আমি পাপিয়া সুলতানা। গাজীপুরের পুবাইলে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট। আমাদের প্রতিনিধি খসরু মের্দার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। আমি পাপিয়া সুলতানা। আমার হাজবেন্ড হচ্ছে আক্তারুজ্জামান সরকার, ডাক্তার গিয়াসুদ্দিন ডাক্তারের ছেলে। আমার বাড়ি হচ্ছে ভাদুন পুবাইল গাজীপুরে। আনুমানিক রাত দুইটা দিতে হবে। হঠাৎ পেটের খসখস শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠি। ওইটা লাইট জ্বালাই আমি সব ঘুম চেক করছি, দেখি কোথাও কিছু নাই। আসে শুইলাম। তার ঠিক 5 থেকে 7 মিনিট পরে আমার ছেলের রক্তাক্ত লাশ এই না আমার উপরে ফেলাইছে। হাত কাটা, এই হাত কাটায় রক্তে শেষ। চারজন তার 2জন তার পিছনে ধরে রাখছে, একজন তার এখানে পিস্তল ধরছে, আরেকজন আমাকে পিস্তল ধরছে, আরেকজন এসে আমার স্বামীর গলার মধ্যে গামছা দিয়ে দেখেছে। ওরা কোনো শব্দ করতে পারে না, বলে যে কি আছে শব্দে। কতটি কোপ দিছে আপনার ছেলেকে? এই আঙুল কাছে একটা, আর এখানে দিচ্ছে একটা। আর মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। পিস্তল আছে কটা? 2টা পিস্তল ছিল, 2টা চাপা দিয়েছিল 4টা। জি জি জি। মানে লোক কয়জন ছিল আমার রুমে? 4জন। যখন আমি দেখছি তারপর আমাদের হাত টাত সব বাইরে এসেছে। আমার রুমে 4জন ছিল। তো একজন এসে আমার গলার চেন ছিল, গলার চেনটা টান দিয়ে নিয়ে গেল। পরে বলে কানের দুল টান দিচ্ছে, টান দিতে হবে না, আমি খুলে দিই। পরে আমি খুলে দিচ্ছি। পরে বলতেছি চাবি দে। আমি চাবি নাই। পরে আমার ঠাস করে আমার পিছন থেকে হাত বাইন্দা ফেলছে, বাইন্দা আমার চাবি নিয়ে যায়। আমার বলে যে 10 দিতে চাবি ছিল, গিয়ে আমি এখান থেকে চাবি বের করে দিচ্ছি। তাই বের করে দেওয়ার পরে আবার আমার নিয়ে আলমারির কাছে গেছে, গিয়ে আলমারি খুলছে। খুলে কোনো কথা বলবো না, যদি বলো তোর জামারে বের হই। পরে আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, চোখ বাঁধছে, আমার ছেলেটা বাঁধছে। ছেলের রক্তে সব বাইসে যেতেছে। তা আমি বলছি আমার সব আছে, সবকিছু নিয়ে যাও, যা আমি সব দিয়ে দেবো, শুধু আমার স্বামী সন্তান কোনো ক্ষতি করো না। আমার কোনো ক্ষতি করো না, স্বামী সন্তান কোনো ক্ষতি করো না। তো স্বর্ণ কই আছে বললাম কি, আমি একটা ছোটখাটো চাকরি করি, আমার কোনো স্বর্ণ নাই। তো বলছি বলে আমার একটা বাড়ি দিচ্ছে পারে। আমি আর দেখা কিছু বলি না। আমার ছেলে ভাই হাত নিয়ে বলতেছে আম্মু সব নিয়ে যাও, তুমি কিচ্ছু বললো না, আমি তোমার সব করে দিন, করে না। পরে আমি বলছি আমার স্বামী সন্তান আমার কাছে বসে থাকবো, আমার সব চিনে যাবো। আমার স্বামীরা আমার কাছ থেকে নিয়ে গেছে বাইন্দা, নিয়ে করে রাখছে, ওরা করতে পারি না। পরে আমার ছেলে নিয়ে বাইন্দা ওই পাশে রাখছে, হাত মুখ পা সবকিছু বাইন্দা ওরে নিয়ে আবার সব ঘুরাই দেখাই দাও মেয়েটারা কিচ্ছু নেতা। পরে বলতেছে আম্মু কোথায় স্বর্ণ রাখে, কোথায় টাকা রাখে, এগুলো দেখাও। পরে বলে আমি জানি না আম্মু কোথায় টাকা রাখে, জানি না। পরে ও কান্না করতেছে বলে ওর মুখ বাঁধছে, ওর হাত বাঁধছে, ওর চোখ বাঁধছে, বাইন্দা আমার বাসায় বসে রাখছে। পরে ওর বাবারে পাই না, আমি অফিসে এসেছি, তো ওর তুই নিয়ে ফেলাই ঠিক করছে। তো তুই কান্দিস না, তোর দাবাই ঠিক আছে, তুই তাহলে করে যা, তুমি কি আছে না আমার কিছু বলার নাই, যা আছে সব নিয়ে যা। পরে আমি আর কিছু বলতে পারি নাই। আমাদের তো বাইন্দা রাখছে, ওই টিভি সব রুমে যা আছে খুলছে। আমার স্বর্ণ ছিল এই যে ভিতরে দিয়ে এই যে বক্সটা যা জিনিস দিয়ে ভিতরে বক্সের ভিতরে ওটা মানে সব স্বর্ণের ভিতরে ফেলা গেছে। এখান থেকে এসে স্বর্ণগুলো নিচ্ছে। আলমারি থেকে নতুন কাপড় স্বর্ণ মিনিমাম 6-7 দিন হবে। টাকা পয়সা অন্যান্য আর হচ্ছে এলইডি টিভি নিচ্ছে 43 ইঞ্চি 2টা, চার্জার ফ্যান নিচ্ছে, আর টুকিটাকি মিলাই টিলাই এরকম প্রায় 50,000 মতো টাকা নিচ্ছে। কয়জন লোক ছিল অনুমান আপনার ভিতরে? বাবাই আমার ঘরে যখন ঢুকছে আমি যখন দেখছি তখন আমি 4জন দেখছি। 2জনের হাতে পিস্তল, 2জনের হাতে চাপাতি, একজন মানে ওইখানে দাঁড়ানো ছিল। তারপরে তো আমাদের সব চোখ বাইরে। অনুমান কয়জন ছিল বলে হয়? 5জন। মানে এই রুমের ভিতরে 4জন ছিল, আর অন্য রুমে তো আমি দেখি না, আমার চোখ বান্ধা ছিল। প্রথম ঢুকছি কিভাবে আপনি কি পরে সকালবেলা দেখছেন কিভাবে ঢুকছেন? সকালবেলা না, আমরা তো তখন সজাগ কি না ঢুকছে যে প্রথম যে ঢুকছে ওই গ্রিল কাটলো যায়। হ্যাঁ হ্যাঁ। আপনি শব্দ পাইছিলেন না কেমন? না, প্রথম যখন গ্রিল কাটতেছে খসখস একটা শব্দ হয়েছে, আমি উঠছি, বুঝছা, লাইট জ্বালাইছি, লাইট জ্বালানোর পরে দেখি সব রুম টুম আমি চেক করছি, দেখি সব ঠিকঠাক আছে। কিন্তু ওরা বাইরেতে গ্রিল কাটতেছে, আর আমি উঠলেই জানালাটা চাপাই রাখতেছে। মানে বাইরে থেকে ধাক্কা দিয়ে রাখছি, আমি তো বুঝতেছি না যে ওদিকটা এই খেলে আমি আর ওদিকে খেয়াল করে দেখিনি। ওরা এসে শুইছি, ফ্যানের শব্দের পরে ঢুকছে, তো ওরা এইটা ঠাস করে ঢুকে গিয়ে আমার ছেলে রেখে দুটো কোপ দিচ্ছে, মাথায় বাইরে দিচ্ছে। ওরে নিয়ে আসে যখন এখানে বসছে, আর তখন তো বুঝতেই পারেন আপনারা তো পরিবেশ কেমন হইতে পারে। তা আমি ধৈর্য দিয়ে শুধু এটাই বলছি যে আমার স্বামী সন্তান সবচেয়ে আগে। আমার স্বামী অসুস্থ মানুষ, মানে একটা সন্তান, ওরা দুজন ঠিকঠাক যা আছে সব কিছু নিয়ে। আপনি কি করেন? আমি যে বাড়ি চাকরি করি। স্বামী আমাদের পুবাইল বাজার মেডিসিনের দোকান আছে। ছেলে এখন কোন হাসপাতালে আছে? ছেলেকে ওর বাবার পুবাইলে নিয়ে পুবাইল হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার দেখায় যদি অন্য কিছু করা লাগে। পুবাইল থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সারাদিন সংবাদ, গাজীপুর।